কেউ পায় না কেউ খায় না, এরকম একটি প্রবাদ বহুকাল থেকে সারা দেশেই প্রচলিত আছে। এই প্রবাদে আমরা অনেকেই শুনেছি। তো আমি কোথা থেকে শুনেছিলাম প্রবাদটি, তার একটি মানে ছোট্ট একটা ইতিহাস আছে বলতে হয়। আমি তখন সাভারের কোনো এক মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি। তখন আমরা তার কাছে একদিন গিয়েছিলাম। তিনি পুরান ঢাকার লোক, বংশগতভাবে ওনারা পুরান ঢাকায়া, কিন্তু নিউ এলিফ্যান্ট রোডে নিজের বাড়ি ছিল, ওই বাড়িতেই থাকতেন। তো ওনার বাড়িতেই গিয়েছিলাম। ওনার বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো, মানে এটা আপনারা জানেন অনেকে, নিউ এলিফ্যান্ট রোড কিন্তু অনেক জাঁকজমট একটি জায়গা, আর ওখানে অসংখ্য চাইনিজ রেস্টুরেন্ট আছে। তো ওনার বাসার সামনেই তথা ওনার বিল্ডিংয়েই দুইটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল। তো চাইনিজ রেস্টুরেন্টের যে খাবারগুলো, ওগুলো তো একটু মানে কী কইতাম, সে বেশি ভদ্রলোক না, ওরা খাবার যারা চাইনিজ খাইতে চায় অনেক টাকা খরচ করে, কিন্তু খাবার পুরা খায় না। ওই তো হয়তো দু এক কামড় দিয়া মুরগির রান বা মুরগির পিস বা আরও অনেক খাদ্য, দামি দামি খাদ্য তারা ফেলে দেয়, আর ওই খাবারগুলো ডাস্টবিনে ফালাইতেছিল। তখন মোর্শেদ সাহেব বলছিল, দেখলে নাতি, কেউ পায় না কেউ খায় না। আমি বললাম, না এটা কি করলেন, কেউ পায় না কেউ খায় না, এর মানে কি? তখন বললে, এটার মানে তুই বুঝোস না? এই যে তোরা আইসা বৈশা রইছস এইখানে, হ্যাঁ, বোর্ডিংয়ে চাইল নাই, টাকা নিতে আইসস, তোরা নিবি, টাকা নিবি, নিয়ে তারপরে চাইল আনবি, খাবি। আর এই যে দেখ এরা কত কত টাকার খাবার নষ্ট করতেছে। তা তো ঠিক আছে, কিন্তু আমরা তো পাই, আমরা তো আপনার কাছ থেকে পাই, আপনি দেন, আমরা খাই। তোরা তো পাস, আমার কাছ থেকে নেস। কিন্তু এরকম তো অনেক লোক আছে যাদেরকে আমি দিতাম পারি না। কোটি কোটি লোক আছে বাংলাদেশের মধ্যে না খাইয়া মরতেছে, বস্তির মধ্যে হাজার হাজার মানুষ না খাইয়া মরতেছে। ওরা খাবারের জন্য হাহাকার করে, আর এইখানে দেখ কত কত খাবার পড়ে রয়েছে রাস্তার মধ্যে ফালাইতেছে। হ্যাঁ, ওরা কি বুঝবো, কেউ পায় না আর কেউ খায় না, কথা তো ঠিকই আছে। কিন্তু মানে এটা তো আসলে বিরাট বড় একটা কথা কয়ে লাইছেন না। তো তিনি কইলেন, এটা বড় কথা কি, এটা কালের পরিক্রমায় বহুকাল ধরে এই কথাটার প্রচলন চলে আসছে। এটা একটা প্রবাদ কথা, কেউ পায় না কেউ খায় না। তো আরও স্পষ্টভাবে যদি বলতে চাই, তাহলে আমি দেখি প্রায়শই আমার নিজের ফ্যামিলি তো এরকম কিছু আছে, বা আপনাদের অনেকের ফ্যামিলিতে এই ধরনের লোক আছে যারা কিনা খাবার দাবার খেতে বসে খাবার দাবার লোকসান করি আমরা। কিন্তু আমরা একবারও ভাবি না কত লোক আজ না খেয়ে অসহায় জীবনযাপন করতেছে। যেমন ধরেন ইদানিং কালের কথা যদি বলি, বর্তমান বিশ্বে আমরা যেটা জানি স্পষ্টভাবে, হ্যাঁ, বর্তমান ফিলিস্তিনের অবস্থাটা একটু ভাবেন। ফিলিস্তিনের অবস্থাটা কি? ফিলিস্তিনের মধ্যে এই যে ইসরায়েল এত হামলা মামলা, এত কিছু, এত মানুষ হত্যা করলো, তারপরে হত্যা তো করছে, সেটা তো যারা মারা গেছে তারা তো নিঃসন্দেহে শহীদের মর্যাদা পাবে, কিন্তু যে লোকগুলো বেঁচে আছে তাদেরকে কতটা খাদ্য অভাবে রেখেছে, এটা তো মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই জানি। কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করছি? আমরা এই যে কত খাবার নষ্ট করি, এত খাবার নষ্ট না করে যেই খাবারগুলো আমরা নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা সংরক্ষণ করতাম, বা আমরা এই খাবারগুলোর যে মূল্য বা যে টাকা আসে, এটা যদি আমরা ফিলিস্তিনিদের পাঠাইতে পারতাম, ভাইবা দেখছেন কতটা উপকৃত হতো তারা। আর আমাদের কি কোনো ক্ষতি হতো না। আর হ্যাঁ, এটা ওই যে খাবার বাঁচায় কাউকে দান করতে হবে এমন না, কিন্তু তারপরেও কথা হচ্ছে খাবার, রিজিক, খাদ্য ইত্যাদি যারা নষ্ট করে তারা আসলে শয়তানের ভাই। হ্যাঁ, এদের প্রতি আল্লাহ পাকের লানত সবসময় বর্ষিত হতে থাকে। আর অনেক লোক আছে, বুঝতে পারছেন, অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, তারা যৌবনকালে এরকম খাবার নষ্ট করতো, খাবার এদিক সেদিক ফালাইতো, করতো। এখন এই বৃদ্ধ বয়সে এসে কোটি কোটি টাকা আছে, কোটি টাকা, কিন্তু খাবার খাইতে পারে না। কেন খাইতে পারেন না? তাদের কি টাকার অভাব? না, টাকার অভাব না, তাদের সব আছে, টাকা আছে, খাবার আছে, কিন্তু তার শরীরের কন্ডিশন ভালো না, সে অসুস্থ, ডাক্তার তাকে নিষেধ করছে খাবার খাইতে, বাইসা শুনে, অত্যন্ত বাইসা শুনে খাইতে হয়। চিন্তা করছেন কারবার?
একবার ভাবেন তো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এমনিভাবে যখন আপনি মন থেকে এগুলো ভাববেন, মন থেকে যখন এই সমস্ত ভাবনাগুলো আপনার মধ্যে এসে পড়বে, তখন কিন্তু আপনি আর কখনো খাবার নষ্ট করতে পারবেন না। সুতরাং সবাই একটু সচেতন হন। আর এই প্রবাদ বাক্যটি যখনই দেখবেন কেউ খাবার দাবার নষ্ট করতেছে, তখনই বলে দিবেন যে কেউ পায় না, কেউ খায় না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।